রফিক, জিয়াপা, তোমার 3টা বানান ভুল। তুমি আমার বানানে লিখেছো আমর। এখানে কি বাদ পড়েছে? আকার। আসো এখানে লিখো। সরেয়া মা। এই তো সুন্দর হয়েছে। এবার বানান করো। সরেয়া ময়াকার মা র আমার। তোমরা বানান করো। সরেয়া ময়াকার। তুমি ইলিশ বানানে লিখেছো দন্তের স। এটা কি হবে? কে বলতে পারবে? আমি। তুমি বলো। হর্ষই লয়রের শীতালে হর্ষ। রফিক তুমি ওখানে যাও। ঘুরে দাঁড়াও, আরো জোরে শ্বাস নাও, আরো জোরে। আচ্ছা ঠিক আছে, বস বস। সঞ্জীব জি। 3 গ্রাম ছাতিমের ছালের গুঁড়ার সঙ্গে জি। 1.5 গ্রাম অর্জুনের বাকলের গুঁড়া পুরান ঘৃত দিয়ে ভালো করে মিশাবা। জি আচ্ছা। হালুয়ার মতো করে যেমন মিশায় আর কি। জি আচ্ছা। তারপর তারে দিবা। জি। রোজ খাওয়ার পরে 2 চামচ করে 3 দিন। জি বড়। 3 দিন পরে আইসা আমারে বলবা তুমি কেমন আছো। জি বড়। কেমন? জি। আচ্ছা এখন যা, ভয় নাই, ঠিক হয়ে যাবে। বলো তো এটা কি? আম। আম। আম উচ্চারণ করা খুব সহজ। আমার সাথে বলো, আম। আম উচ্চারণ করা খুব সহজ। ঠিক আছে, আমার সাথে বলো, আ। মো। মো। ম।
আম। হ্যাঁ, সবাই পেরে গেছো। হ্যাঁ, অনেক ভালো হয়েছে, অনেক অনেক ভালো হয়েছে। Excuse me? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমার নাম জ্যোতি, আমি ঢাকা থেকে এসেছি। লুৎফর রহমান সাহেব কি আছেন? না, বাবা তো নেই, বাবা একটু বাইরে গেছেন। আপনি ভেতরে বসুন। ঠিক আছে, ব্যস্ত হবার কিছু নেই, আমি বরং এখানে একটু ওয়েট করি। আচ্ছা, আপনি একটু দাঁড়ান। সঞ্জীব ভাই, সঞ্জীব ভাই। ওয়ালাইকুম আসসালাম। সঞ্জীব ভাই, তুমি ওনার ব্যাগটা নিয়ে একটু ভেতরে যাও। না, ঠিক আছে ঠিক আছে, আমি নিতে পারবো। না, উনি উনি না, ইটস অলরাইট। আচ্ছা, আপনি আমার সাথে চলুন। এটার কোনো দরকার ছিল না। না না ঠিক আছে। চলুন। ওকে। জয়নাল অনেক অ্যাক্টিভ। হ্যাঁ, ওকে ডাকবো, কথা বলবেন? না, ওর কাজও করুক। জি। আচ্ছা আনোয়ার, জি। আমার এইসব কাজ তোমার কেমন লাগে? জি, কোন কাজ? এই যে অদিতির সব কাজ, বাচ্চাদেরকে মানুষ করা, কৃষিকাজ, এইসব। জি, ভালো লাগে, খারাপ লাগবে কেন? এসব তো নতুন না। হ্যাঁ, আর কি জানো আনোয়ার, মানুষের না অমিত সম্ভাবনা এমন কিছু নেই যা তার পক্ষে করা সম্ভব নয়। আরো একটা ব্যাপার আছে, অভিজ্ঞতা। অভিজ্ঞতা থেকেই মানুষ সবকিছু শেখে। অভিজ্ঞ মানুষ খুব কম ভুল করে। আপনার কখনো ভুল হয়েছে? ভুল তো হবেই, ভুল থেকেই তো তুমি আরো অভিজ্ঞতার সঞ্চয় করো। বড় মিয়া, আপনার জীবনের ভুল কি? খবরের কাগজে আপনার সম্পর্কে পড়লাম, আপনার কাজ সম্পর্কে আরো গভীরভাবে জানবার কৌতূহল হলো, তাই চলে এলাম। ভালোই করেছো। সরি, তোমাকে তুমি বলে ফেললাম। আমি অনেক ছোট। হ্যাঁ, তুমি অনেক ছোট। বলতে গেলে আমার মেয়ের বয়সী। আমি আপনাকে কি বলে ডাকবো? আর তোমার যা খুশি। এখানে সবাই বোধহয় আপনাকে বড় মিয়া ডাকে, আমিও তাই ডাকতে চাই। হ্যাঁ, ইচ্ছে হলে ডাকবে, কোনো অসুবিধা নেই। আপনি আমার সম্পর্কে কিছু জানতে চান না? তুমি
নিজে থেকে যতটুকু বলবে সেই পর্যন্তই, এর বেশি কিছু নয়। আমি তো মিথ্যেও বলতে পারি। মিথ্যে কেন বলবে? মানে ইচ্ছে হলে বলবে। আপনি মিথ্যে বলেন? প্রয়োজন হলে বলি, প্রয়োজন হয় না। প্রয়োজন হলে? আচ্ছা, তুমি কি সাংবাদিক? জেরা করছো যে? আর করবো না। কি হলো? রিপোর্টটা আরেকবার দেখি। সজীব, রিপোর্ট। ডাক্তার সাহেব, অবস্থা তো দিন দিন খারাপের দিকেই যাবে বড় মিয়া। তবে ট্রিটমেন্টের মাধ্যমে যতদূর ভালো রাখা যায়। এমনিতে সকালে ভালো হয়ে যাবে, বাট কন্ডিশন নট গুড। মা, আরে সঞ্জীব, জি। তুমি বরং একটা বালতিতে করে কিছু পানি আর একটা কাপড়ের টুকরা নিয়ে আসো। জি। ওর মাথায় একটু জল পট্টি দিই। অধরার অসুখটা কি? হ্যাঁ, কেমন লাগছে অধরা? ভালো। কাল রাতে খুব কষ্ট হয়েছে না? একটু। আপনি কোথায় গিয়েছিলেন? কেন? বাবা আপনাকে খুঁজছিলেন। কেন খুঁজছিলেন? বারে, আপনি আমাদের অতিথি না, আপনার খোঁজ তো রাখবেনই। এমনিতেই বাবা সবার খোঁজ রাখেন। সবার? হ্যাঁ, বাবাকে যারা অপছন্দ করেন তাদেরও। তাই? কই বললেন না তো কোথায় গিয়েছিলেন? গ্রামটা একটু ঘুরে দেখছিলাম। আচ্ছা অধরা, মা কোথায়? মা? মানে তোমার মা? মাকে আমি দেখিনি। উনি বেঁচে আছেন? জানি না, বাবা বলেছে মা চলে গেছে। কোথায় চলে গেছেন? জানি না, বাবা বলেনি। বাবাকে জিজ্ঞেস করনি? বাবাকে তো আমরা কিছু জিজ্ঞেস করি না। কিছু বলার দরকার হলে উনি নিজেই বলেন। জিজ্ঞেস করলে রাগ করেন? না,
রাগ করেন না, ইচ্ছে হলে আপনি জিজ্ঞেস করতে পারেন। চেয়ারম্যান সাহেব পাঠাইছে। জনাব আনোয়ার, সালাম জানবেন। আমি কিছু পোশাক পাঠালাম। আমি জানি বড় মিয়া কারো দান গ্রহণ করেন না, এটাকে দান ভাববেন না দয়া করে। বড় মিয়ার অদিতির ছোট ছোট শিশুদের জন্যে এ আমার আদর স্নেহ। আপনারা এটি গ্রহণ করলে খুশি হব। আমি কথা দিচ্ছি আমার কারণে বড় মিয়াকে কখনো বিব্রত হতে হবে না। চিঠির বিষয়টি বড় মিয়াকে দয়া করে জানাবেন। ইতি আশরাফুল হক, চেয়ারম্যান, প্রিন্সা গ্রুপ। সঞ্জীব, তুমি ওনাদেরকে নিয়ে বসুন্ধরা ছোট ঘরটাতে একটু বসাও, আমি আসছি। হ্যাঁ, আপনারা জানো না, আসতে যান। হ্যাঁ, আমি আসছি। অদিতির বাচ্চারা তোমাকে খুব পছন্দ করে। আপনি কিছুদিন থাকেন, ওরা আপনাকেও খুব পছন্দ করবে। ভাবছি থেকে যাব কিনা। আপনি থাকবেন? কি পরিচয়ে থাকবো? আমি তো তোমাদের কেউ না। আপনি থাকতে চান? আমি বাবাকে বলবো, আমি বললেই বাবা রাজি হবে। আমি বললে রাজি হবেন না? তাও হবে, আপনি বলবেন? ভেবে দেখি। একা বসে সংসারের প্রান্ত জানালায়, একা বসে সংসারের একা বসে সংসারের প্রান্ত জানালায়, দিগন্তের নীলিমায় চোখে পড়ে অনন্তের ভাষা। বাজে মনে নহে দূর নহে বহু। কে? ও তুমি, কিছু বলবে মা? প্লিজ আমাকে মা বলবেন না আপনি। কেন? মা বললে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা হয়, অসুবিধা হয়। ও, আর আমার একটা নাম আছে তো, জুথি। জুথি, ঠিক আছে, আর ভুল হবে না। কি হয়েছে জুথি? তোমার কোনো অসুবিধা আছে? জি না। তুমি আমাকে কিছু বলতে চাও? আমি যদি আপনার এখানে থাকতে চাই, আপনি থাকতে দেবেন? থাকতে চাইলে থাকবে, কিন্তু এখানে তোমার ভালো লাগবে না। আর তাছাড়া এটা তো অনাথ এতিমদের আশ্রয়, এখানে তুমি থাকবে কেন? অসহায় এতিম হতে হলে কি কি যোগ্যতা দরকার? আমি যে তোমাকে চিনি না জুথি, তোমার যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো। আমার কোনো সমস্যা নেই। তাহলে কি তুমি তোমার মা বাবার সঙ্গে ঝগড়া করে এসেছো? আমি থাকি নেদারল্যান্ডে। আমি আসলে আপনার এখানে এসেছি আমার এক বন্ধুর ব্যাপারে খোঁজ খবর নিতে। কিসের খোঁজ? আমার বন্ধুটি অসহায় এতিম। তার দরকার আপনার মতো আশ্রয়দাতা, আপনার মতো বাবা। কি করে তোমার বন্ধু? কিছু না, কিছু করে না। ও শুধু শেকড় খুঁজে বেড়ায়। শেকড়? ওর একটা গল্প আছে জানেন? আমার মনে হয় তুমি বোধহয় একটু অস্থির হয়ে আছো। তুমি বরং ঘরে যাও, আজ রাতে ঘুমো, কাল সকালে শোনা যাবে। ওর মা ছিল বীরাঙ্গনা। না, বীরাঙ্গনা নয়, স্বামী প্রত্যাখ্যাত বললে বোধহয় ঠিক বলা হয়। তারপর? আমার খুব ঘুম পাচ্ছে। থাক, আরেকদিন বলবো সেই গল্পটা। তোমার সে বন্ধু কোথায়? আছে, আছে। আমি আসি।
বিভিন্ন অঞ্চলে পাকিস্তানি সেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ের খবর পাওয়া গেছে। এদিকে যশোরের নড়াইলে গত রাতে মুক্তিবাহিনীর অতর্কিত আক্রমণে একটি পাকিস্তানি ক্যাম্পের প্রায় 500 জন সৈন্য নিহত হয়েছে। বাকিরা প্রাণ ভয়ে পালিয়ে গেল গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায়। গ্রামবাসী ও মুক্তিযোদ্ধাদের যৌথ আক্রমণ ইউনুস? পুরো বাহিনী নিমিষে নিশ্চিহ্ন হয়ে যায়। এই ইউনুস মিয়া, জি জি মিয়া ভাই। এক কাম করো, এই রেডিওটা কানে নিয়ে বাড়িতে যাও গিয়া, সেখানে গিয়া সারাদিন কানের মধ্যে লাগিয়ে শুনবা। না না, আমার খবর শোনার লাগে না। ঠিক আছে মিয়া ভাই, আমি যাই। একটা বিষয় আমি কোনো মতেই বুঝি না আমি না, ইউনুস মিয়া সারাদিন কেন এই বাড়িতে ঘুর ঘুর করে? না করে দিলেই তো পারো। আমি না করবো কেন? সে তো আর আমার কাছে আসে না। এসব তুমি কি কও? না বোঝার তো কিছু বলি নাই। দয়া করে চুপ করবা। আমি চুপ করলেও গ্রামবাসীরা চুপ করবে না। অনেক সকালে শয্যা ত্যাগের অভ্যাস আপনার। আমি আপনার পিটি শেষ? জি, পিটি শেষ। আপনি অনেক সকালে ওঠেন। শহরের লোকদের মধ্যে কিন্তু এরকম অভ্যাসটা দেখা যায় না। আমার অভ্যেস নেই। তাহলে আজকে এখানকার পরিবেশটা আসলে অন্যরকম, বেশিক্ষণ ঘুমিয়ে থাকা যায় না। দিগন্তের নীলিমায় চোখে পড়ে অনন্তের ভাষা, ভালোবাসে ছায়ায় জড়িত বড় মেয়ে অনেক সুন্দর আবৃত্তি করেন। গাছের গাছ হতে শ্যামলের স্নিগ্ধ সত্তা বলি। আচ্ছা, আপনাকে একটু প্রশ্ন করি। মাঝে মনে জি করুন। এই যে আপনারা সবাই এখানে একসাথে আছেন, পথরেখা আপনাদের সবার লক্ষ্য উদ্দেশ্য কি এক, অভিন্ন? আপনার সন্দেহ হয়? না মানে মনে করুন এখানে বড় মিয়া নেই, বড় মিয়ার সাথে আপনার কখনো আলাপ হয়নি, সেক্ষেত্রে এমন একটি কাজের সঙ্গে কি আপনি নিজেকে যুক্ত করতেন? আপনি তো আমার অতীতটা জানেন না। কি আপনার অতীত বলুন শুনি। আমাকে কুড়িয়ে পেয়েছিলেন বড় মিয়া। আমি একটা জঙ্গলে পড়ে নাকি কাঁদছিলাম। আমার সেই কান্না শুনে বড় মিয়া তুলে এনে তার বুকে ঠাঁই দিলেন। ওই যে বড় মিয়া আসছেন, আমি যাই, আপনার কথা বলুন। আনোয়ার, জি, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। জ্যোতি, রাতে ভালো ঘুম হয়েছে? হয়েছে। অস্থিরতা কেটেছে? আপনার কেটেছে? দুঃখের আঁধার রাতি বারে বারে এসেছে আমার দ্বারে। একমাত্র অস্ত্র তার দেখেছিল কষ্টের বিকৃত ভান। এখানে আপনি সবার আশ্রয়, কিন্তু সবাইকে কি আপনি আশ্রয় দিতে পেরেছিলেন সারা জীবন? মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই কই? ভাবি, ভাবি, এদিকে আসছে। মিলিটারি আসছে, মিলিটারি আসছে, গ্রামে মিলিটারি আসছে। ঘর বাড়ি পুরো কিছু।
গ্রাম পুড়াইতেছে, মানুষ পড়তাছে। এখন ভাবি চলেন তাতে পালায় যাই। আমি পয়সা থাকলে দেখা হইব। চলেন চলেন। ইউনুস ভাই, ইউনুস ভাই। লুৎফর কোন? ওই বেটি, কথা কও। ये कौन? ये लुत्फर नहीं है साहब। কথা কও না, লুৎফর কই? ও তো সদরে গেছে। साहब, लुत्फर टाउन में साहब। ये औरत कौन है? ये औरत लुत्फर की बीवी है साहब। हाँ, ये औरत को ले चलो। ना ना चुप। বাড়িতে ফিরে এসে তোমার না দেখে আমি ভাবছিলাম পাকিস্তানিরা মনে হয় তোমার ধরে নিয়ে গেছে। তাই আমি জীবনের ঝুঁকি নিয়ে ক্যাম্প থেকে ক্যাম্পে তোমার খুঁজে বেড়াইছি। তোমার হারে অস্ত্রই হয়েছে আমার সঙ্গী। সেই অস্ত্র নিয়ে আমি সারা দেশে পাকিস্তানি বিরুদ্ধে যুদ্ধ করছি। অথচ এইদিকে তুমি বড় আনন্দে ইউনুসের হাত ধরে পালিয়ে গেছো। বিশ্বাস করো, তুমি যা ভাবতেছো তা না। তুমি আসলে মানুষ চিনতে ভুল করছো। তুমি আমার কথা বিশ্বাস করো, ইউনুস আমার রক্তের বাইশ চাইয়া কোনো অংশে কম না। আমার পেটে তোমার সন্তান। দেখো, তোমার যদি পাকিস্তানিরা ধরে নিয়ে যেত আর তাকে পাশবিক অত্যাচারের জন্য তুমি গর্ভবতী হইতা, তাহলে আমি আপত্তি করতাম না, বরং বীরাঙ্গনা হিসাবে আমার মাথায় তোমার ঠাই দিতাম। তাহলে এখন আপত্তি কিসের? এই সন্তান তো তোমার। আমারে মাফ করো আমিনা। আমি অবাঞ্ছিত করে সন্তানের পিতৃত্ব নিতে পারবো না। না না, তুমি আমার কথা বিশ্বাস করো, এই অবাঞ্ছিত না। এই সন্তান তোমার সন্তান। আমি কোনো পাপ করি নাই, তুমি আমার বিশ্বাস করো, আমার বিশ্বাস করো। আমার তুমি ক্ষমা করো, ক্ষমা করো আমিনা। আমার একটা অবজারভেশন আছে।
কি? এখানকার ছেলেমেয়েরা সবাই পিতৃস্নেহে বড় হচ্ছে, মায়ের আদরটা ওরা বুঝতেই পারছে না। কেন বলুন তো? কোনো মেয়ে নেই বলে? না, অধরা তো রয়েছে, বাচ্চারা ওকে অনেক পছন্দ করে। অধরার কাছ থেকে ওরা বোনের স্নেহ পাচ্ছে, কিন্তু মায়ের আদর পেতে গেলে মাতৃস্থানীয় কাউকে দরকার। কি আর করা যাবে বলুন, সেটা তো সম্ভব না। সম্ভব নয় বলছেন কেন? আপনাদের বড় মিয়াকে একটা বিয়ে দিয়ে দিন। হাসির কি বললাম? ভালোই বলেছেন। খারাপ কিছু কি বলেছি? বড় মিয়া বিয়ে করবেন না? বড় মিয়া বিয়ে করবেন না? করতেও তো পারেন, একবার উদ্যোগ নিয়েই দেখুন। এখনো আধার রয়েছে হে নাথ, এ প্রাণ দীন মলিন, চিত অধীর সব শূন্যময়। চারিদিকে চাহি পথ নাহি নাহি, শান্তি কোথা কোথা আলোয়, কোথা তাপহারি পিপাসার বাড়ি, হৃদয়ের চির আশ্রয়। অধরা নাচও জানে দেখছি। ওর অনেক সম্ভাবনা, কিন্তু দুঃখ ও আমাদেরকে ছেড়ে চলে যাবে। একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। বলো। অধরার মা মানে আপনার সেকেন্ড ওয়াইফ চলে গিয়েছিলেন কেন? আমি ব্যক্তিগত কোনো প্রশ্নের জবাব দিই না। আই এম সরি, জবাব দিতে না চাইলে আপনি দেবেন না। অধরা আমার ঔরসজাত সন্তান নয়। আপনার সন্তান নয়? না। ও জানে সে কথা? হ্যাঁ, কিন্তু ও তো আমাকে বলেছিল আপনি ওর বাবা এবং ওর মা চলে গেছে। ও এরকমই বলে। আমি যে ওর বাবা নই তাও স্বীকার করতে চায় না। আচ্ছা, তুমি আমার সেকেন্ড ওয়াইফ বলতে কি বোঝাতে চেয়েছিলে? না, ওটা ওটা স্লিপ অফ টাং। না না, তুমি আরো কিছু বলতে চেয়েছিলে। আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না মিয়া ভাই। ইউনুস ভাই, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি সে উত্তর আমার জানা নাই। তবে তুমি আমার জন্য যা করেছো, মায়ের পেটের ভাইও এতটা করতো কিনা আমি জানি না। কিন্তু আমার আর থাকা সম্ভব না। আমার পেটে যে সন্তান আছে, তোমার ভাই তার পিতৃত্ব অস্বীকার করছে। আজ হোক কাল হোক, এই সন্তান যখন জন্ম নেবে তখন তাকে আমি কি পরিচয় বড় করব? তার চেয়ে এই ভালো দূরে কোথাও চলে যাওয়া, যেখানে কেউ আমার চিনবে না। যদি কোনোদিন সুযোগ হয়, ভাইয়ের সাথে বোনের দেখা হবে। ইতি আমেনা। বড় মিয়া, বড় মিয়া তাড়াতাড়ি আসেন। অধরা
একদম ভালো মনে হচ্ছে না। কিরকম? টেম্পারেচার নামছে না। আমার মনে হয় আগামীকাল সকালেই ওকে সদরে পাঠানো উচিত। আর ঘুমের ওষুধ দিয়ে দিয়েছি, এখন ঘুমোবে। আমি যাই, প্রয়োজন হলে আবার লোক পাঠাবেন। আপনি চলে যাবেন? আপনি বললে অবশ্য থাকতে পারি, কিন্তু আমাকে দিয়ে কিছু হবে না। আচ্ছা, ওর কি সময় শেষ? না, আমি অবশ্য সে কথা বলছি না, তবে অবস্থা সুবিধার না। আচ্ছা, ওকে না হয় আমরা এক্ষুনি হাসপাতালে নিয়ে যাই। এখন নিলেও কোনো লাভ হবে না, কারণ সকালের আগে কোনো ডাক্তার পাওয়া যাবে না। ও, আমি তাহলে যাই বড় মিয়া। আমার তুমি ডাক্তার সাহেবকে এগিয়ে দাও। আপনি নাকি সকালে চলে যাচ্ছেন? অনেকদিন তো থাকতাম। হঠাৎ চলে যাচ্ছেন? হঠাৎই তো এসেছিলাম, তখন তো জিজ্ঞেস করেননি হঠাৎ কেন আসলাম। আপনার সবকিছুই রহস্যাবৃত থাকলো। আচ্ছা আনোয়ার, আমি একজন ডাক্তার। অধরার অবস্থাটা কিন্তু খুব খারাপ। বড় মিয়াকে কিছু বলবার দরকার নেই, কিন্তু যদি পারেন ওকে হাসপাতালে নিয়ে যাবেন। দেখুন যদি কিছু করা যায়। বিকেলেই না কত ভালো ছিল। আসলে এসব রোগের ক্ষেত্রে কখন যে কি হয় কিছুই বলা যায় না। কিছু বলা যায় না? আপনি যাবেন বড় মিয়া, জানেন? জানেন না, তবে জানবেন। আমি নিশ্চয়ই বলবো। ঠিক আছে, চলুন। ঠিক আছে, আমি না ছাড়ুন, আমি নিচ্ছি, আমি নিচ্ছি, আসলে এখানে। শিওর। ওকে। আমি চলে যাচ্ছি বড় মিয়া। আমি জানি। যাওয়ার আগে আপনার সাথে আমার কিছু কথা ছিল। সেই যে গল্পটা। কোন গল্প? আমার বন্ধুর গল্পটা। বলবে তুমি? গল্পের শুরুটা এরকম। সে যে মেয়েটি, মনে করুন মেয়েটির নাম হলো আমেনা। কে? আমেনা তার সন্তানের পরিচয়হীনতার আশঙ্কায় তার দুঃসম্পর্কের এক ভাই ইউনুস। ইউনুস? হ্যাঁ, ইউনুস।
ইউনুসের আশ্রয় সে ত্যাগ করে। ততদিনে আমেনা পরিচিতি পেয়ে গেছে বীরাঙ্গনা হিসেবে। আর সে সময় একটি বিদেশি সংস্থা অন্যান্য বীরাঙ্গনাদের সাথে আমেনাকেও নিয়ে যায় নেদারল্যান্ডে। নেদারল্যান্ডে আমেনা একটি মেয়ের জন্ম দেয়। সেই মেয়েটি বেড়ে ওঠে বীরাঙ্গনা মায়ের পরিচয়ে। সেখানে ছিল না কোনো অপবাদের কালিমা, ছিল সহমর্মিতা, ছিল সম্মান। তবু আমেনার ভেতরের সেই দুঃখবোধ কখনো ঘুচেনি। আর সেই দুঃখবোধ থেকেই আমেনা এক সময় আত্মহত্যা করে। কি? এখানেই আমেনা পর্ব শেষ। এরপরে শুরু হয় দ্বিতীয় অধ্যায়। সেই যে শিশুটি, অসহায় অনাথ শিশুটি, সে বেড়ে ওঠে একটি চাইল্ড কেয়ার সেন্টারে। সে লেখাপড়া শিখে এক সময় ডাক্তার হয়। তারপর সেই মেয়েটির পিছু ফিরে দেখা। সে তার জন্ম ইতিহাস জানবার জন্য একসময় খুঁজতে খুঁজতে জানতে পারে তার বাবা লুৎফর রহমান ওরফে বড় মিয়া একটি অনাথ আশ্রমের মালিক, এবং সেখানে অসংখ্য ছেলেমেয়েরা যারা অবাঞ্ছিত, যারা অনাথ, এই লোকটির আশ্রয়ে তার অনুদানে লালিত পালিত হচ্ছে, পরিচয় পেয়েছে। অথচ এই লুৎফর রহমান একদিন তার নিজের সন্তানকে অস্বীকার করেছে, অবাঞ্ছিত বলেছে। জ্যোতি, মা। না, আপনি আমাকে মা বলবেন না। পিতা কন্যার সম্পর্ক থেকে এখন আমরা অনেক অনেক দূরে। আমার সমস্ত একাডেমিক কাগজপত্রে আমার পরিচয় আমি বীরাঙ্গনার সন্তান, এবং সেটাই আমার সবচাইতে বড় পরিচয়, বড় গর্ব। আমি তো সারা জীবন এই অপরাধ বোধ বয়ে নিয়ে বেরিয়েছি। যদি তুমি ভুলে যাচ্ছ সেই সময়ের কথা, আমাদের তখনকার বয়সের কথা, দেশের পরিস্থিতির কথা, প্রতিটি মানুষের অস্থিরতার কথা। এই সমস্ত কিছু ভেবে নি আমায় তুমি মুক্তি দাও। আপনাকে মুক্তি দেবার জন্য আমেনা তো আজ আর বেঁচে নেই বড় মিয়া। আজ তো তোমাদের কথা ভেবেই অদিতির জন্ম দিয়েছি। আমি আমার সারাটা জীবন উৎসর্গ করেছি অদিতির জন্য। আপনার সে উৎসর্গ বৃথা যায়নি। এখানে শত শত ছেলে মেয়ে নিজ পরিচয় বেঁচে আছে, যেটা আমার নেই। আমি কেবল তোমার কাছে ক্ষমা চাইতে পারি। আপনাকে ক্ষমা করার অধিকার বা পরিচয় কোনোটাই আমার নেই। বীরাঙ্গনার সন্তানের মতো বড় পরিচয় তার হয় না জ্যোতি। আমাকে আপনি দোয়া করবেন। আমি আসি। জ্যোতি, শোনো।